মানুষকে কোরআন সম্পর্কে বলার জন্য তাদের আপনি কি বলবেন? এই ব্যাপারে একটু ভাবতে হবে। ওই 1 মিনিট মুখ খোলার আগে আমাকে সম্ভবত দিনের পর দিন ভাবতে হবে। কিন্তু সংক্ষেপে যেহেতু এটা সুপার বোল এবং হয়তোবা আমেরিকা একে দেখছে, হ্যাঁ, আমি আদম সম্পর্কে এবং যিশুর ত্রাণকর্তা হওয়া নিয়ে কথা বলবো, কারণ এই দুটো অংশ খ্রিস্ট ধর্মতত্ত্বের কেন্দ্রীয় বিষয়। আমি বলবো, আপনি কি কোরআন জানেন? যিশু, আদম এবং শয়তান নিয়ে কথা বলে, এবং বাইবেল নিয়ে এমন সব তথ্য দেব যেগুলো আপনি জানেন না। এর চেয়ে একটু বেশি বলতাম, কারণ 1 মিনিট হাতে আছে। কিন্তু আমি এই গল্পগুলোকে নিয়ে অনেক বেশি ভাবতাম, তারপর এর থেকে একটি অংশ নিতাম, যেটা ছুঁড়ে দিতাম আমেরিকান খ্রিস্টান দর্শকদের দিকে। আমার মাথায় তাৎক্ষণিক যেটা আসছে সেটা হলো, আদম অভিশপ্ত ছিলেন না, তিনি পৃথিবীতে শাস্তি পেতে আসেননি, তিনি ভেঙে পড়েননি, তাই আপনিও ভঙ্গুর নন। কিভাবে সেটা আপনাকে আমি দেখাতে পারি? এই ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু একটা সংক্ষিপ্ত উত্তর চাইব। আপনার কি মনে হয় 2.3 বিলিয়ন খ্রিস্টান সবচেয়ে বড় কোন মানসিক বাধার কারণে ইসলাম কবুল করতে পারছেন না? মুক্তি। এটা ট্রিনিটি নয়, এটা মুক্তি বা পরিত্রাণ। পরিত্রাণের ধারণাই প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্মের ধারণা, এবং এর মানে সম্পর্কে তাদের একটা ধারণা আছে, কারণ ধারণাটা এভাবেই তুলে ধরা হয়েছে। প্রায় আমরা ভাবি কোরআন খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে যায়। এটা একটা অতি সরলীকরণ। কোরআন খ্রিস্ট ধর্মে ভুল ব্যাখ্যা দেওয়া ধারণাগুলোকে নিয়ে কথা বলে। এটা বোঝানোর জন্য আমার 2 মিনিট লাগবে। কোরআনে মুশরিকদের কথা আছে এবং আহলে কিতাবের কথা আছে, কিন্তু আমরা জানি কিতাবরা আবার মুশরিক, ঠিক আছে? তাদের সরাসরি মুশরিক কেন বলা হয় না? কেন? কারণ মুশরিকরা বলে 5 জন ঈশ্বর রয়েছে, বা ঈশ্বরের একজন কন্যা রয়েছে, এরম অনেক কিছু। এটা শিরক, কারণ তারা একাধিক ঈশ্বরে বিশ্বাস করে। যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, তারা কি উত্তর দেবে? 1, কিন্তু 3? না, তারা 3 বলবে না। তারা বলবে 1। তারা একজনই বলবে, আমি ঈশ্বরে বিশ্বাস করি। তারা কখনো বলবে না আমি ঈশ্বরদের বিশ্বাস করি, বলবে ঈশ্বরে বিশ্বাস করি। কিন্তু তারা ভুল ব্যাখ্যা দিয়ে ঈশ্বরকে 3 জন বানায়। বুঝুন ব্যাপারটা। মুশরিকরা বলে একজনের অধিক ঈশ্বর আছে, অপরদিকে খ্রিস্টানরা বলে ঈশ্বর একজন। কিন্তু আমি একে এভাবে ব্যাখ্যা দিই। তাই মুশরিকদের এবং খ্রিস্টানদের শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে তারা নিজস্ব ব্যাখ্যা দিয়ে শিরকে জন্ম দিয়েছে। বেশ বড় পার্থক্য আছে। এটা হলো সরাসরি শিরক, আর এটা হলো ব্যাখ্যার মাধ্যমে শিরক। কোরআন কি করে? কোরআন ওই জায়গাগুলোকে দেখিয়ে দেয় যেখানে তারা একটা বিষয় নিয়েছে এবং তার ভুল ব্যাখ্যা দিয়েছে। এরপর এটা একই জায়গা থেকে শুরু করে এবং তার সঠিক ব্যাখ্যা দেয়। একটা উদাহরণ দিচ্ছি। তারা বিশ্বাস করে শুরুতেই ঈশ্বর ছিলেন, তারপর এসেছে শব্দ লোগোস, ঠিক? আর যিশু হচ্ছেন ঈশ্বরের শব্দ। আর যেহেতু ঈশ্বরের শব্দ শাশ্বত, তাই ঈশ্বরের শব্দ যেহেতু যিশু, যিশুও তেমনি শাশ্বত। এটা হচ্ছে ঠিক লেগোস লজিক। লেগোসের আরবি শব্দ কি? কালিমা, তাই না? কোরআন কি ঈসা আলাইহিস সালামকে কালিমা বলেছেন? হ্যাঁ, এটা তাদের সম্পূর্ণ ধর্মতত্ত্বের শুরুর জায়গা, এবং কোরআন ব্যবহার করেছে, খুবই বিপজ্জনক। কিন্তু তখন তিনি বলেন আল্লাহর কালিমা হল